অবশেষে ডাউকি সফর শেষ করে পড়ন্ত বিকেলে পৌঁছে গেলাম মাওলাইনং গ্রামে, যেটি এশিয়ার তথা ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি লাভ করেছে। গ্রামটি এরকম ফুলের বাগিচা দিয়ে প্রত্যেকটি বাড়ি ঘেরা রয়েছে। মাওলাইনং হল ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত একটি গ্রাম। এখানে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং এশিয়া মহাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত এই গ্রামটি পাইনুরসোলা সমষ্টি উন্নয়ন ব্লক ও পাইনুরসোলা বিধানসভার অন্তর্গত। এই গ্রামটি শিলং থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর 90 কিলোমিটার দূরত্বে অবস্থিত। প্রত্যেকটি বাড়ি এখানে এক একটি হোমস্টে। হোমস্টের সামনেই রয়েছে একটি ছোট্ট রেস্তোরাঁ। দেখুন এখানে আরেকটি হোমস্টে এবং রয়েছে বাঁশের তৈরি ছোট ছোট বেঞ্চি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অসাধারণ। কোথাও সামান্যতম নোংরা দেখতে পাওয়া যাবে না। এখানে আরেকটি হোমস্টে রবার্ট হোমস্টে, ফোন নাম্বার দেওয়া হয়েছে, আপনারা চাইলে থাকতে পারেন। দেশ বিদেশ থেকে পর্যটক যারা চেরাপুঞ্জি ডাউকি ঘুরতে যায় তারা এই গ্রামে অবশ্যই এই গ্রামের সুন্দর এই গ্রামটি দেখতে যায়। রাস্তাঘাট একেবারে ঝকঝকে তকতকে। 2015 সালের পরিসংখ্যান অনুযায়ী এই গ্রামের মোট জনসংখ্যা ছিল মাত্র 500 জন। রাস্তাঘাটে কোথাও এতটুকু নোংরা নেই, সামান্য কয়েকটা ঝরা পাতা বাদ দিয়ে। নির্দিষ্ট দূরত্বে রয়েছে বাঁশের তৈরি ডাস্টবিন, যেখানে যে আবর্জনা বা বর্জ্য পদার্থ জমা হয় সেখান থেকে জৈব সার তৈরি হয়। পড়ন্ত বিকেলে এখানে রয়েছে একটা সোলার স্ট্রিট লাইটনিং, যার উদ্বোধন করেছিলেন মাননীয় মন্ত্রী, গভর্নমেন্ট অফ মেঘালয়ের একজন মাননীয় মন্ত্রী শিব প্রেস্টন। পড়ন্ত বিকেলেও পর্যটকদের কোনো কমতি নেই। সবুজে মোড়া গ্রাম, চারদিকে সবুজের বাগিচা, ফুলের বাগিচা। এখানে ছোট্ট একটি গ্রামের বাড়ি, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। পাথরের সিঁড়ি, বাগিচায় মোড়া প্রত্যেকটি ঘর, বাগিচা এবং ফুলে মোড়া প্রত্যেকটি ঘর। অনেক পর্যটক। এখানে আরেকটি হোমস্টে অ্যান্ডি হোমস্টে, ফোন নম্বর দেওয়া রয়েছে। গ্রামে 95টি পরিবারের বাস জংকি খুন স্টে ইন। গ্রামে 95টি পরিবারের বাস। অধিকাংশ পরিবারের পেশা হচ্ছে তারা কৃষিজীবী। এছাড়াও সুপারি তাদের আয়ের একটা অন্যতম উৎস। নির্দিষ্ট স্থানের অন্তর রয়েছে বাঁশের তৈরি ডাস্টবিন, আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি গ্রামের সামনে ফুলের বাগিচা। পর্যটকরা গ্রামের সুন্দর দৃশ্য উপভোগ করছে। এভরি হোম ইজ এ হোমস্টে, প্রত্যেকটি বাড়ি হোমস্টে। এখানে একটি হোমস্টে বিগ খংসনি সেটা স্টে ইন। সামনে রয়েছে ছোট্ট একটি রেস্টুরেন্ট। শীতের পড়ন্ত বিকেলে পর্যটকরা চা পানের উষ্ণতা এনজয় করছে। এখানে ছোট্ট একটি পার্ক পাথরের, যাতে বর্ষার জল জমে কাদা না হয় তার জন্য মেঝেতে পাথর বিছানো। পাথরের বেঞ্চ, সুন্দর পাথরের বেঞ্চ। মাঝে মাঝে রয়েছে খড় বা তাল গাছের তৈরি, তাল পাতার তৈরি ছোট্ট ছোট্ট বিশ্রামালয়।
পাথরের বেঞ্চ, এখানে একটি বাড়ি, একটি এখানে টয়লেট, পাথরের দেওয়াল, লেডিস টয়লেট, ওদিকে রয়েছে জেন্টস। ছবির মতো সুন্দর, গডস ওন গার্ডেন। 2014 সালের পরিসংখ্যান অনুযায়ী মাওলাইনংয়ে সাক্ষরতার হার প্রায় 90%। গ্রামবাসীদের উপার্জনের প্রধান উৎস কৃষিকাজ, এছাড়া সুপারি তাদের প্রধান ফসল শস্য। এই গ্রামে দলবদ্ধ হয়ে খাসিয়া সম্প্রদায়ের লোকেরা বাস করে। এখানে সমাজ মাতৃপ্রধান। খাসিয়া সম্প্রদায়ের বংশ পরম্পরা অনুযায়ী মাওলাইনং সমাজে পরিবারের জ্যেষ্ঠা কন্যা মায়ের সকল সম্পত্তির উত্তরাধিকারী এবং জন্মসূত্রের সন্তান মায়ের উপাধি লাভ করে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে অতুলনীয় এই গ্রাম। আমরা গ্রামটা ঘুরে ঘুরে দেখছি। খড়ের ছোট্ট একটি বাড়ি, কিন্তু সমস্ত জায়গা একেবারে ছবির মতো সাজানো, ছবির মতো। এবং আগেই বলেছি, এভরি হোম ইজ এ হোমস্টে। জ্বালানির জন্য কাঠ তৈরি করা আছে। ছোট্ট একটি বাড়ি। গ্রামের মাঝখানে রয়েছে খাল, এবং খালের এপার থেকে ওপার পর্যন্ত যাওয়ার জন্য রয়েছে বাঁশের তৈরি পরিবেশ বান্ধব সেতু। পর্যটকরা সুশৃঙ্খলভাবে সেতুতে পারাপার করছে। খুব সুন্দরভাবে সেতুর নিচের অংশ বাঁধা রয়েছে বাঁশ দিয়ে। নিচে রয়েছে খাল। আর সবুজে মোড়া, ছবির মতো সুন্দর ঈশ্বরের নিজস্ব বাগান। আমরা গ্রামের অনেকটাই ঘুরে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মাওলাইনং গ্রাম পৃথিবী বিখ্যাত। এদিকে শিলং। ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি একেবারে প্রথম দিকে। আবার গ্রামের অন্য অংশগুলো ঘুরে নেব। দেশ বিদেশ থেকে পর্যটক গাড়ির ঢল নেমে গেছে। চারদিকে সুপারি গাছ। পায়ে হেঁটে পর্যটকরা গ্রামটি দেখছেন। রাস্তাঘাট ঝাঁ চকচকে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই গ্রাম পৃথিবী বিখ্যাত। পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে। এখানে ছোট্ট একটি বিপণী, যেখানে বেশ কিছু সামগ্রী বিক্রি হচ্ছে, কিন্তু দাম আকাশ ছোঁয়া। তাই কেনাকাটার ইচ্ছা থাকলেও উপায় নেই। বাঁশের টুপি, মাফলার, এখানে একটি বাগিচা, আবার সেই বাঁশের তৈরি সাঁকো। বাড়ি তৈরি হচ্ছে। সুন্দর বাগিচা। এই সেই বাঁশের তৈরি সাঁকো, যেটা পেরিয়ে আমরা এলাম। গ্রামে এরকম অনেক বাঁশের তৈরি সাঁকো রয়েছে। আর রয়েছে প্রচুর সুপুরি গাছ। সুপুরি গাছ এদের প্রধান ফসল মধ্যে পড়ে। পড়ন্ত বিকেলে গ্রামটি এক অসাধারণ দেখাচ্ছে।
এখানে রয়েছে একটা ডায়াসিস চার্চ, চার্চ অফ দ্য এপিফেনি, ডায়াসিস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। খাসিয়া সম্প্রদায়ের লোকেরা মূলত খ্রিস্টান ধর্ম অবলম্বী। এখানে আরেকটি হোমস্টে, ইদা হোমস্টে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে ফোন করে যেতে পারেন। পুরো গ্রামটি পর্যটকরা পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখছে। আগে বলেছি এভরি হোম ইজ এ হোমস্টে, এখানে আরও একটি হোমস্টে, কারমার্টিন হোমস্টে, ফোন নাম্বার দেওয়া রয়েছে। পর্যটকরা সেলফি তুলতে ব্যস্ত। এক পর্যটক, তার অনুমতি নিয়ে ছবিটি তুলে নিলাম। এখানে আরও একটি হোমস্টে, ওলান হোমস্টে, ফোন নাম্বার দেওয়া রয়েছে। এটা গ্রামের অন্য দিক, ছোট ছোট বাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আরও একটি বাড়ি ছবির মতো সাজানো, করোগেটেড সিটের এবং টালি। এটিও একটি হোমস্টে, হারুদ ওয়াদুদ হোমস্টে, ব্রুকসাইড। হোমস্টেতে এই মুহূর্তে হয়তো পর্যটকের আনাগোনা নেই। এটিও একটি হোমস্টে, হালা রিম্পে হোমস্টে। অর্থাৎ হোমস্টে পর্যটন এখানের একটা বেশ ভালো সাইড ইনকাম। এখানে রয়েছে একটি ছোট্ট রেস্টুরেন্ট, ভেজ থালি, নন ভেজ। হালা রিম্পে লালপোডা ফুড সেন্টার, অর্থাৎ হোমস্টের নিজস্ব একটি ফুড সেন্টার, নির্দিষ্ট দূরত্ব রয়েছে, বাঁশের তৈরি ডাস্টবিন। পর্যটকদের রেস্টরুম, ছোট্ট রেস্টরুম, তালপাতার তৈরি, পরিবেশ বান্ধব। হালা তিংকং স্টেইন, এটি কাঠের বাড়ি, আর সামনে সুপারি গাছ। ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন ডিসকভারি ইন্ডিয়া 2003 সালে এই গ্রামকে এশিয়ার সবথেকে পরিষ্কার এবং 2005 সালে ভারতের সবথেকে পরিষ্কার গ্রাম হিসেবে ঘোষণা করে। এই গ্রামকে মৌসুমী কিছুর প্রামাণ্যচিত্রে এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম বলে অভিহিত করা হয়েছে। গ্রামের বাচ্চারা খেলাধুলা করছে। ট্রাভেলার্স হল্ট, ট্রাভেলার্স হাট হোমস্টে, ফোন নাম্বার দেওয়া রয়েছে। গ্রামের বাচ্চারা খেলাধুলা করছে আর পর্যটকদের ঢল। বাগিচায় মোড়া সুন্দর সুন্দর একটি গ্রাম। অনেক পর্যটক ভ্রমণ সেরে ফিরে আসছে। গ্রামের অন্য অংশটা আমরা দেখে নিই। গ্রামের রাস্তা বেশ ঢালু, বেশ বন্ধুর, বেশ উঁচু নিচু। এখানে আরও একটি হোমস্টে, ওয়ানসান হোমস্টে, মাউলিন নং,
ফোন নম্বর দেওয়া রয়েছে। এখানে একটি বাজার বসেছে, আমরা দেখে নিই। গ্রামের বাজার, আলু, ফুলকপি ইত্যাদি বিক্রি হচ্ছে। রাস্তাঘাটে কোথাও খুঁজে খুঁজে এতটুকু ময়লা পাওয়া গেল না, এতটুকু নোংরা পাওয়া গেল না। এখানে সমাজ মূলত মাতৃতান্ত্রিক, মেয়েরা বেশি অ্যাক্টিভ। তারাই দেখুন আলু, পেঁয়াজ, টমেটো, তাদের পোশাক লক্ষ্য করুন, তারা বিক্রি করছে ফুলকপি, বাঁধাকপি। পর্যটকরা সেখানে গিয়ে মিষ্টি আলু রয়েছে, চাঁচ দেওয়া তৈরি ছোট্ট একটি ঘর। কোথাও খুঁজে খুঁজে এতটুকু নোংরা ময়লা পাওয়া গেল না। এটি পূর্ব খাসি হিলস জেলার অন্তর্ভুক্ত। পড়ন্ত বিকেলের সুন্দর নজারা। সন্ধ্যা নেমে আসছে, পর্যটকরা এরপর ফিরতে ব্যস্ত। মেঘালয় গভর্নমেন্ট বিশ্বের কাছে গ্রামটি তুলে ধরে পর্যটকদের ঢল নেমে এসছে। এখানে আরও একটি হোমস্টে, রোড সাইড হোমস্টে মাউলি নং। করোগেটেড সিটের তৈরি সুন্দর একটি হোমস্টে।